নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আজ দুটো রেসিপি কি সেগুলো তোমাদের প্রথম দেখাবো। সেগুলো হচ্ছে 1 কেজি খাসির মাংস নিয়েছি আর 500 চিংড়ি মাছ নিয়েছি। তো খাসির মাংসটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করব, আর চিংড়ি মাছের ভাপা করব। তো সেগুলো কিভাবে করব তোমাদের দেখাবো। তো খাসির মাংস আর চিংড়ি মাছের ভাপা করতে কি কি লাগছে আমি সেগুলো তোমাদের প্রথম দেখাবো। তো নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, তাতে একটু টক দই দিয়ে মাখিয়ে রেখেছি 20 মিনিট মতো। আলু নিয়েছি, পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা, লবণ, মরিচের গুঁড়ো, এলাচ আর তেজপাতা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে রেখে দিয়েছি। চিংড়ি মাছ, চিনি, আদা রসুন একসঙ্গে রেখে দিয়েছি আর মিট মশলা। তো প্রথমে আমি কালো সর্ষে, সাদা সর্ষের পোস্তটা বেটে নেব। তোমার পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে আমার পেশা হয়ে, তো আমি প্রথমে চিংড়ি মাছের ভাপাটাই করে নেব। এখানে এই মশলাটা আমি এই মাছেই একেবারে নিয়ে নেব। পরিমাণ লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো না। তো গরম উনুনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। স্ট্যান্ডটা আমি দিয়ে দেবো জলে। যেহেতু স্ট্যান্ডটা একটু বড় বলে একটা প্লেট বসিয়ে দেব। টিফিন কৌটোটা আমি তার উপরে বসিয়ে দেব। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তো খাসির মাংসের জন্য আমি প্রথমে এক এক করে মশলাগুলো পিষে নেব। প্রথমে আমি আদা রসুনটা পিষে নেব। আমার আদা রসুন পেশাটা হয়ে গেছে, আমি তুলে নেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে রেখে দিয়েছি, এটাও পিষে নেব। জিরে, শুকনো লঙ্কা, ধনে পেশা হয়ে গেছে, তুলে নেব। এদিকে ভাপাটা কতটা হয়েছে দেখে নেব। তো 20 মিনিট বাদে আমি ফিরে এসেছি, দেখে নেব ভাপাটা কত দূর। এই দেখুন বন্ধুরা, কতটা জল কমে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো ভাপাটা আমার হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে, একটু কড়ায় তেল দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তুলে আর একটু নাড়াচাড়া করে নেব।
একটু হলুদ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া তো ঢাকাটা খুলে আমি দেখে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, মাংস থেকে তেলটা ছেড়ে গেছে, আমার মাংসটা কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তো আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখো বন্ধুরা, মাংস থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে আমি সানরাইসের মিট মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ায়। তো এই বিশ্বকে নিয়ে আর মাকে নিয়ে খেতে বসেছি। এই চিংড়ি মাছের ভাপাটা দিয়ে দেবো, আমার একটু নিয়ে নেই। চিংড়ি মাছের তরকারি খুব সুন্দর হয়েছে। তো চিংড়ি মাছের ভাপাটা খুব ভালো লাগছে খেতে। চিংড়ি মাছ ভাপা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। মোমোটা বলছে তো মাংসটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।